বাংলার প্রকৃতির ঋতুচক্রের আবর্তনে বসন্তকাল আসে ফাল্গুন আর চৈত্র মাসকে সঙ্গী করে। শীতের রুক্ষতার জড়তা কাটিয়ে বসন্ত যেন এক জাদুকরী স্পর্শে প্রকৃতিকে সজীব করে তোলে। ষড়ঋতুর এই বাংলায় বসন্ত হল শেষ ঋতু। তবে বসন্ত কেবল শেষ ঋতু নয়, এটি যেন নবযৌবনের এক মহোৎসব। বসন্তের কোমল বাতাস আমাদের শরীর ও মনকে প্রফুল্ল করে তোলে। শীতের বিদায়ের পর বসন্ত আসে ফুল, পাখি আর মৃদুমন্দ বাতাসের পরম মমতা নিয়ে। যে গাছগুলো এতকাল রিক্ত বেশে জীর্ণ বৃদ্ধার মতো দাঁড়িয়েছিল, বসন্তের আগমনে তারা ফিরে পায় হারানো যৌবন। মৃতপ্রায় নগ্ন ডালগুলো কচি পাতায় ছেয়ে যায়। শুষ্ক মাটির বুক চিরে জন্ম নেয় মসৃণ ঘাস। দেখে মনে হয় ধরিত্রী যেন তার সবুজ আঁচল বিছিয়ে দিয়েছে। বসন্তের এই রূপময় নিঃসর্গ বাংলার অলিগলি ছুঁয়ে যায়। চারিদিকে রঙিন ফুলের বাহারি সাজ দেখে মনে হয় প্রকৃতি যেন কোনো দক্ষ শিল্পীর তুলিতে আঁকা এক ক্যানভাস। কৃষ্ণচূড়া, রাধাচূড়া, শিমুল আর পলাশের রক্তিম আভায় গাছে গাছে যেন আগুনের খেলা চলে। মাধবী, কাঞ্চন আর গাদার ঘ্রাণে চারপাশ মৌ মৌ করে। শুধু ডাঙায় নয়, খাল, বিল, নদী, নালাও সেজে ওঠে লাল সাদা শাপলা আর পদ্মের মেলায়। আম গাছের নতুন মুকুলের ঘ্রাণে পথিকের ক্লান্তি দূর হয়। এই রূপের সাথে যখন যোগ হয় কোকিলের কুহতান, তখন শহর কিংবা গ্রামে সবখানেই ছড়িয়ে পড়ে এক অপার্থিব মাদকতা। ইতিহাসের পাতায় তাকালে দেখা যায় মুঘল সম্রাট আকবর 1585 সালে যে 14টি উৎসবের প্রবর্তন করেছে, বসন্ত উৎসব ছিল তার মধ্যে অন্যতম। সেই থেকে বাঙালি হৃদয়ে বসন্ত এক অবিচ্ছেদ্য অংশ। এদিন তরুণ তরুণীরা বাসন্তী রঙের শাড়ি আর পাঞ্জাবিতে নিজেদের সাজিয়ে বরণ করে নেয় এই ঋতুকে। বাংলা সাহিত্য যেন বসন্ত ছাড়া অপূর্ণ। রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে কাজী নজরুল ইসলাম, সুফিয়া কামাল, আল মাহমুদ কিংবা নির্মলেন্দু গুণ সবার লেখনীতেই বসন্ত ধরা দিয়েছে আশীর্বাদ হিসেবে। বসন্তের এই প্রাণোচ্ছল্লতা কবিদের কলমে পেয়েছে নতুন ভাষা। বসন্ত মানেই পূর্ণতা। ঝরা পাতার নিক্কণ শব্দ আর ভ্রমরের গুনগুনে প্রকৃতি তার সতেজতার 16 আনাই পূর্ণ করে। বসন্তের প্রকৃতি আমাদের শিখিয়ে দেয় রঙিন পরিবেশে মনকেও রাঙিয়ে তুলতে। এই বসন্তের রং যেন মলিন না হয়, সেদিকে আমাদের সচেতন হতে হবে। কারণ আমরাই পারি আমাদের চারপাশের পরিবেশকে ভালো রাখতে। তবেই প্রকৃতি উদার হয়ে তার অকৃত্রিম সৌন্দর্য আমাদের মাঝে বিলিয়ে দেবে সব সময়।
প্রিয় দর্শক, আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে প্রকৃতি কথার সাথেই থাকুন।